পৃথিবীর সবচাইতে দক্ষিণে অবস্থিত শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা। নামে মহাদেশ হলেও সেখানে আসলে কোনো দেশই নেই। স্থায়ীভাবে বসবাসেরও কোনো সুনির্দিষ্ট স্থান নেই পুরো মহাদেশটিতে। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক 1773 সালে সর্বপ্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের একপাশ অতিক্রম করেন। এরপর 1820 সালে 3 জন রাশিয়ান নাবিক এবং একজন আমেরিকান নাবিক প্রথমবারের মতো এই মহাদেশে পা রাখেন। আয়তনের দিক থেকে এই মহাদেশটি অস্ট্রেলিয়া মহাদেশের দ্বিগুণ হলেও এখানে মানব বসতি প্রায় নেই বললেই চলে। মানুষ তো দূরের কথা, এমনকি কোনো পিঁপড়া কিংবা সরীসৃপও এখানে বসতি করতে পারেনি। পুরো মহাদেশ জুড়ে আছে কেবল প্রকাণ্ড আকারের বরফ আর পানি। কোনো মানুষ বা তেমন কোনো প্রাণী বসবাস না করলেও পৃথিবীর মোট বিশুদ্ধ পানির 70% রয়েছে অ্যান্টার্কটিকাতে। পুরো অ্যান্টার্কটিকায় প্রায় 379টি হ্রদ এবং 700টি নদীর দেখা মিলেছে। পৃথিবী পৃষ্ঠের উষ্ণতার কারণে এসব হ্রদ এবং নদীর পানি বরফ হয় না। আবার সারা পৃথিবীর মোট বরফের 90% জমে আছে এখানে। গোটা মহাদেশের 98% এলাকায় বরফে ঢাকা, যার মধ্যে আবার এমন কিছু স্থান রয়েছে যেখানে বরফের পুরুত্ব প্রায় 1 কিলোমিটার কিংবা তার চাইতেও বেশি। এই অঞ্চলের বার্ষিক তুষারপাতের পরিমাণ 200 মিলিমিটার, যা চির বরফের এই রাজ্যকে শীতল মরুভূমি হিসেবে গড়ে তুলেছে। ধারণা করা হয় গত 2 মিলিয়ন বছরেও এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি। আর এমন প্রতিকূল আবহাওয়ার কারণে বেশিরভাগ প্রাণীর পক্ষেই এই মহাদেশে বসবাস করা সম্ভব হয় না। তবে গুটি কয়েক প্রাণী এই চরম শীতল তাপমাত্রাকেও মানিয়ে নিতে সক্ষম হয়েছে। ফলে অ্যান্টার্কটিকায় তারা বেশ আরাম-আয়েশে বাস করছে, যার মধ্যে রয়েছে পেঙ্গুইন, সিল, শ্বেত ভাল্লুক সহ বিভিন্ন প্রকারের শৈবাল এবং বিভিন্ন আকারের অণুজীব। গ্রীষ্মকালে এই মহাদেশে সূর্য কখনোই অস্ত যায় না, বরং দিগন্ত রেখা বরাবর ঘুরতে থাকে। আবার শীতকালের চিত্র পুরোপুরি ভিন্ন। এ সময় টানা 4 মাস সূর্যের দেখাই মেলে না। অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে পুরো বরফের রাজ্য, আর তাপমাত্রা নেমে যায় -90 ডিগ্রি পর্যন্ত। অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো মালিক নেই। তবে মজার বিষয় হলো, শুরুতে বিশ্বের অনেক দেশই এই মহাদেশকে নিজেদের বলে দাবি করেছিল। 1908 সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন প্রথমবার অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখা দেখে 1924 সালে ফ্রান্স, 1929 সালে নরওয়ে, 1939 সালে অস্ট্রেলিয়া এবং 1943 সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে। এর প্রেক্ষিতে 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি নামে একটি স্বাক্ষরিত হয়, যে চুক্তি অনুযায়ী এই ভূমিকে কেউ নিজেদের দাবি করতে পারবে না। বর্তমানে সেই চুক্তিতে 48টি দেশের স্বাক্ষর রয়েছে। তবে এরপরও 1977 সালে আর্জেন্টিনা এক অদ্ভুত কাণ্ড করে বসেছিল। সে সময় হঠাৎই দেশটির পক্ষ থেকে গর্ভবতী এক মহিলাকে অ্যান্টার্কটিকায় পাঠানো হয় এবং সেখানেই সফলভাবে তিনি সন্তান প্রসব করেন। এমিলিও মার্কোস পালমা নামের সেই ছেলে সন্তান অ্যান্টার্কটিকায় জন্ম নেয় প্রথম সন্তান। ধারণা করা হয় অ্যান্টার্কটিকাকে নিজেদের দাবি করতেই আর্জেন্টিনা এমন কাণ্ড ঘটিয়েছিল। মানুষের স্থায়ী আবাস না থাকলেও প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় 4000 বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য যান। শীতকালে যান 1000-এর মতো বিজ্ঞানী। চরম প্রতিকূল আবহাওয়ায় কয়েক মাস তারা সেখানে অবস্থান করেন। বিভিন্ন দেশ থেকে আগত এসব বিজ্ঞানী সমাজকে টিকিয়ে রাখতে ড্রাইভার, বাবুর্চি বা মেকানিকের মতো অন্য কিছু পেশাজীবী লোকজনও সীমিত সময়ের জন্য যান এই মহাদেশে। বরফের এই মরুভূমিতেও রয়েছে আগ্নেয়গিরি। এখন পর্যন্ত 91টি আগ্নেয়গিরির সন্ধান মিলেছে। বরফের নিচে অবস্থিত এই সকল আগ্নেয়গিরির মধ্যে সবচাইতে বড় আগ্নেয়গিরির নাম হলো মাউন্ট সিডলি। রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়। মোট 2660টি পাহাড়ের মধ্যে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট ভেনসন। উচ্চতা 4892 মিটার বা 16050 ফিট।